বহিরাগতদের কান ধরে ওঠবস করানো অথবা লাঠি হাতে বৃদ্ধকে শাসানো। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিক্ষার্থীদের নিরাপত্তার দোহাই দিয়েও কেন সমালোচনার মুখে সরতে হলো এই ছাত্রনেতাকে? সোমবার ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন সর্বমিত্র চাকমা। তার দাবি, ক্যাম্পাসকে নিরাপদ করতে নিজ দায়িত্বের বাইরে গিয়ে প্রশাসনকে সহায়তা করতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি ঢাবি মাঠ ও জিমনেশিয়ামে বহিরাগত শিশু কিশোরদের কান ধরে ওঠবস করানোর ভাইরাল দুটি ভিডিও ও উচ্ছেদ অভিযানের কিছু খণ্ডচিত্র তাকে সামাজিক ও মানসিকভাবে চাপের মুখে ফেলেছে। এ ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আইন তো আইনই, আর এ দায়িত্ব পালন করতে গিয়ে তার ব্যক্তিগত জীবন বিষিয়ে উঠেছে। এর আগে ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ডাকসু নেতাদের পরিচালিত উচ্ছেদ অভিযানে তার সক্রিয় ও আক্রমণাত্মক ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাঠি হাতে তিনি এক বৃদ্ধ ভিক্ষুককে শাসাচ্ছেন ও তার মালামাল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। বৃদ্ধের আকুতি সত্ত্বেও সেখানে উপস্থিত প্রক্টোরিয়াল টিমের সামনেই চলে এই কঠোরতা। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় ক্যাম্পাসে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, আইন প্রয়োগকারী সংস্থা থাকতে একজন ছাত্র প্রতিনিধি কেন এভাবে বিচারকের ভূমিকা নেবেন? যদিও সর্বমিত্রের দাবি স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থেই তিনি কাজ করেছেন, তবে উচ্ছেদ অভিযানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও মানবিক অবমাননার অভিযোগে শেষ পর্যন্ত কন্টিনিউ করার সক্ষমতা নেই জানিয়ে ডাকসুর পদ থেকে বিদায় নিলেন তিনি। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।